বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। আবারও নিজেদের নৃশংসতার নজির বিশ্বের মানুষের সামনে তুলে ধরল আইএস। তাদের প্রকাশিত এক ভিডিওতে দেখা গিয়েছে সিরিয়ার ঐতিহাসিক শহর পালমিরায় 25 জন সেনা সদস্যকে নৃশংসভাবে গুলি করে হত্যা করানো হচ্ছে কিশোরদের দিয়ে। ফের নিজেদের নৃশংসতার নজির বিশ্বের মানুষের সামনে তুলে ধরল জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট। আইএসের প্রকাশিত এক ভিডিওতে দেখা গিয়েছে সিরিয়ার ঐতিহাসিক শহর পালমিরায় 25 জন সেনা সদস্যকে নৃশংসভাবে গুলি করে হত্যা করানো হচ্ছে কিশোরদের দিয়ে। পালমিরার ঐতিহাসিক থিয়েটার মঞ্চে তাদের হত্যা করা হয়। ভিডিওতে দেখা যাচ্ছে সবুজ এবং মেরুন রঙের মিলিটারি পোশাক পরা সেনাদের হত্যা করেছে আইএস। ভিডিওতে এও দেখা গেছে যে হত্যাকারীরা নাবালক। এ থেকে স্পষ্ট যে কিশোরদেরও যুদ্ধে ব্যবহার করছে আইএস। পালমিরার অ্যাম্ফি থিয়েটারের মঞ্চে আইএসের একটি বড় কালো পতাকা টাঙিয়ে তার সামনে ওই 25 জনকে হত্যা করা হয়। কয়েকশো মানুষ এই হত্যার দৃশ্য দেখে। ভিডিওতে ক্লোজ শটে দেখানো হয়েছে সেনাদের হাঁটু গেড়ে বসানো হয়েছে। শিশুরা তাদের মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করার নির্দেশের অপেক্ষায় আছে। ثلاث رسائل أوجهها من أرض الخلافة من مدينة تدمر مدينة الفاتحين أمام المسلمين ولكم يا رعية خليفة المؤمنين. الرسالة الثانية فهي إلى خليفتنا أبي بكر البغدادي. প্রসঙ্গত 21শে মে ঐতিহাসিক নগরী পালমিরার দখল নেয় আইএস জঙ্গি গোষ্ঠী। তার কিছুদিনের মধ্যে এই হত্যালীলা চালায় আইএস। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। মধ্যপ্রদেশে ব্যাপক কেলেঙ্কারিতে আরও এক রহস্য মৃত্যু। সাংবাদিকের মৃত্যুর একদিন কাটতে না কাটতেই এবার দেহ উদ্ধার হলো এক মেডিকেল কলেজের ডিনের। ব্যাপক কেলেঙ্কারিতে আরও এক রহস্য মৃত্যু। সাংবাদিকের মৃত্যুর একদিন কাটতে না কাটতেই এবার দেহ উদ্ধার হলো এক মেডিকেল কলেজের ডিনের। রবিবার দিল্লির এক হোটেল থেকে অরুণ শর্মার দেহ উদ্ধার হয়। ব্যাপক তদন্তে গঠিত বিশেষ টাস্ক ফোর্সকে সাহায্য করেছিলেন তিনি। পরপর রহস্য মৃত্যুর জেরে কংগ্রেস সিবিআই তদন্তের দাবি তুললেও তা উড়িয়ে দিয়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। পরপর রহস্য মৃত্যু, ক্রমশই ঘোরালো হচ্ছে ব্যাপক কেলেঙ্কারি। একের পর এক অভিযুক্ত এবং সাক্ষীর রহস্য মৃত্যুর পর এবার মৃত্যু জব্বলপুরের নেতাজি সুভাষচন্দ্র বোস মেডিকেল কলেজের ডিনের। দিল্লির বিমানবন্দরের কাছেই হোটেল উপ্পলের একটি ঘর থেকে রবিবার সকালে উদ্ধার হয় অরুণ শর্মার দেহ। দুর্নীতি তদন্তে গঠিত বিশেষ টাস্ক ফোর্সকে সাহায্য করেছিলেন তিনি। मुझे उठा दो और उनको अगरतला जाना था इंस्पेक्शन के लिए एमसीआई के। तो वो सुबह जब उन्होंने कॉल दी नहीं उन्होंने अटेंड किया तो उन्होंने फिर मास्टर की से दरवाज़ा खोला तो अंदर ही वाज फाउंड डेड। एमसीआई के इंस्पेक्शन के लिए अगरतला जाना था, उसके लिए दिल्ली गए थे। सुबह दिल्ली से उनकी फ़्लाइट थी। वहाँ पर रात में सोने के बाद सुबह जब होटल वालों ने जगाने की कोशिश करी फ्लाइट के लिए, दरवाज़ा खोल के जब होटल वालों ने देखा तो वो उठ नहीं पा रहे थे। डॉक्टर्स को बुला के दिखाया गया, उन्होंने उनको मृत ঘোষিত কিয়া। শনিবারই এই দুর্নীতি নিয়ে অন্ততদন্তে গিয়ে অসুস্থ হয়ে মৃত্যু হয় সর্বভারতীয় এক টিভি চ্যানেলের সাংবাদিকের। ইতিমধ্যে এই কেলেঙ্কারিতে 24 জন অভিযুক্ত এবং সাক্ষীর মৃত্যু হয়েছে। জড়িয়েছে প্রভাবশালী আমলা এবং রাজনীতিবিদদের নাম। ব্যাপক দুর্নীতি নিয়ে ফের সিবিআই তদন্ত দাবি করেছে কংগ্রেস। 35-36 साल का लड़का मुझसे मिल के गया, 3 दिन तक उसने सारी फुटेज ली, स्टोरीज की। अचानक स्वस्थ व्यक्ति कैसे चला जाएगा जबकि उसके कोई हार्ट उसका वो कोई बैकग्राउंड भी नहीं था, उसके कोई दिल की बीमारी भी नहीं थी। इसकी जो मृत्यु हुई है सामान्य रूप से हुई है या असाधारण रूप से हुई है। व्यापम घोटाले में अभी तक जो लोग इन्वॉल्व थे उन्हीं लोगों की मृत्यु हो रही थी, उन्हीं लोगों को मारा जा रहा था। और मुख्यमंत्री क्यों कतरा रहे हैं? उनको सीबीआई जांच करवा लेनी चाहिए। যদিও হাইকোর্টের নির্দেশে সিট গঠন করে তদন্ত ঠিক পথেই এগোচ্ছে বলে দাবি করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। कल एक दुखद घटना हुई। आज तक के पत्रकार जो दिल्ली से कवरेज के लिए आए थे, अक्षय जी, उनका स्वास्थ्य मेघनगर में अचानक खराब हुआ और स्वास्थ्य खराब होने के बाद उनको मेघनगर में जीवन ज्योति नाम का अस्पताल था, वहां ले जाया गया, वहां से सरकारी अस्पताल ले जाया गया, लेकिन वो बचाए नहीं जा सके। आज मैं एसआईटी को पत्र लिख रहा हूं। एसआईटी जिसका गठन माननीय हाईकोर्ट ने किया है और उनसे हम आग्रह कर रहे हैं कि वो भी इस घटना के सभी तथ्यों की जांच करें। ব্যাপমের মৃত্যু মিছিলে শনিবারই যোগ হয়েছিল টেলিভিশন সাংবাদিক অক্ষয় সিং এর নাম। মধ্যপ্রদেশের ঝাবুয়া জেলার মেঘনগরে খবর সংগ্রহ করতে গিয়ে রহস্যজনকভাবে মৃত্যু হয় অক্ষয়ের। কয়েকশো কোটি টাকার কেলেঙ্কারি, সন্দেহের তালিকায় একের পর এক হাই প্রোফাইল নেতা আমলা। দুর্নীতি প্রকাশ্যে আসার পর থেকেই পরপর সাক্ষী ও অন্যান্যদের রহস্য মৃত্যু।
সেই ব্যাপক রহস্যই এবার আরও দানা বাঁধল অক্ষয় সিং এবং অরুণ শর্মার মৃত্যুতে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ফের খাবার নিয়ে বিতর্কের মুখে পড়ল এয়ার ইন্ডিয়া। কাঠমান্ডু থেকে কলকাতাগামী বিমানের এক যাত্রীর অভিযোগ, তাকে যে খাবার দেওয়া হয়েছিল তাতে একটি মাছি দেখতে পায় তিনি। তবে ঘটনার কথা অস্বীকার করেছে সংস্থা। রবিবার আগরতলাস্থিত এমবিবি স্টেডিয়াম পরিদর্শনে এলেন ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সভাপতি তথা বিজেপি যুব মোর্চার সর্বভারতীয় সভাপতি অনুরাগ ঠাকুর। বিজেপির যুব মোর্চার সর্বভারতীয় সভাপতি অনুরাগ ঠাকুর আবার বর্তমানে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সভাপতি হওয়ার জন্য ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের তরফে তাকে আগরতলার এমবিবি স্টেডিয়াম পরিদর্শনের জন্য অনুরোধ জানানো হয়। টিসিএর অনুরোধে এদিন বিকেলে তিনি এমবিবি স্টেডিয়াম পরিদর্শন করেন। তিনি স্টেডিয়ামে অনুশীলনরত ছোট ছোট ছেলেদের সঙ্গেও কথা বলেন। টিসিএর তরফে অনুরাগ ঠাকুরের হাতে কিছু উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, আগরতলায় যাতে আন্তর্জাতিক ম্যাচ হয় তার জন্য বিসিসিআই সব ধরনের সহযোগিতা করবে। अगर आप बीसीसीआई के सचिव को त्रिपुरा में स्टेडियम के विषय में और क्रिकेट के विषय में त्रिपुरा क्रिकेट एसोसिएशन के अधिकारियों के साथ मिलता हुआ देख रहे हैं, तो इसका प्रमुख कारण है कि त्रिपुरा स्टेट में क्रिकेट को बढ़ावा कैसे मिले, यहाँ पर क्रिकेट इंफ्रास्ट्रक्चर कैसे और सुदृढ़ हो और यहाँ के खिलाड़ियों को और सुविधाएं कैसे मिल पाए। इंडोर फैसिलिटी त्रिपुरा क्रिकेट एसोसिएशन ने बनाई है, जिम्नेजियम है, ग्राउंड है, अच्छा कर रहे हैं। लेकिन मुझे लगता है जिस तरह से बाकी राज्यों ने भी अपने नए स्टेडियम्स बनाने के लिए प्रयास किए हैं, त्रिपुरा क्रिकेट एसोसिएशन भी जल्द ही यहाँ पर नया बढ़िया सुंदर अंतर्राष्ट्रीय स्तर का क्रिकेट मैदान भी बनाएंगे, बच्चों के लिए और अच्छी सुविधाएं करेंगे। और बीसीसीआई की ओर से जो मदद हम त्रिपुरा क्रिकेट एसोसिएशन की कर सकते हैं वो पूरी मदद हम अपनी ओर से करेंगे, ताकि यहाँ के खेल प्रेमियों को दूसरे राज्यों में अंतर्राष्ट्रीय स्तर के मैच देखने की बजाय त्रिपुरा स्टेट में ही मैच देखने का अवसर। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ত্রিপুরা সরকারি কর্মচারী সমিতি এসবি রোড সোনামুড়া বিভাগীয় কমিটির উদ্যোগে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ ছাত্রছাত্রীদের কৃতি সংবর্ধনা দেওয়া হয় সোনামুড়া টাউন হলে। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ ছাত্রছাত্রীদের রবিবার সোনামুড়া টাউন হলে ত্রিপুরা সরকারি কর্মচারী সমিতি এসবি রোড সোনামুড়া বিভাগীয় কমিটির উদ্যোগে কৃতি সংবর্ধনা প্রদান করা হলো। ছাত্রছাত্রীদের জীবনে কৃতিত্ব অর্জন করার পাশাপাশি মানুষের মতো মানুষ হওয়ার আহ্বান রাখেন বক্তারা। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টিজিটিএ কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য প্রদ্যুৎ কুমার মজুমদার, টিজিটিএর সোনামুড়া বিভাগীয় কমিটির সম্পাদক প্রণব চন্দ্র দেবনাথ, টিজিটিএ সোনামুড়া বিভাগীয় কমিটির সভাপতি মোতাহের হোসেন, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশন সোনামুড়া বিভাগীয় কমিটির সম্পাদক জাকির হোসেন সহ অন্যান্যরা। এদিনের এই সংবর্ধনা অনুষ্ঠানের কৃতীদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে টিজিটিএ কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য প্রদ্যুৎ কুমার মজুমদার বলেন, আজকের এই সংবর্ধনা অনুষ্ঠান টিজিটিএর উদ্যোগে যেটা করা হচ্ছে, আমি বিভাগীয় কমিটিকে অভিনন্দন জানাই যে তাদের সেখানে পরিশ্রমের ফল হিসেবে যে কৃতিত্ব অর্জন করেছে তাদেরকে যেমন একটা সম্বর্ধনা আমরা দেব, তেমনি আগামী দিনও জীবনে প্রতিষ্ঠিত হওয়ার ক্ষেত্রে তার যে লক্ষণীয় বিষয়গুলি সেইগুলিকে স্মরণ করে দিয়ে তারা তাদের জীবনযাত্রার মানটাকে প্রতিষ্ঠিত করতে পারে, সেই প্রচেষ্টার জন্য সেখানে আজকের অনুষ্ঠান এই দিচ্ছে, সেখানে আমাদের বিষয়কে দেখা দরকার। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে মাধ্যমিক প্রথম বিভাগে উত্তীর্ণ 209 জন, উচ্চ মাধ্যমিকে প্রথম বিভাগে উত্তীর্ণ 120 জন, মাদ্রাসা আলিম 8 জন এবং মাদ্রাসা ফাজিলের প্রথম বিভাগে উত্তীর্ণ 4 জন, মোট বিভাগের 341 জন কৃতীদের সংবর্ধনা দেওয়া হয়। উক্ত সংবর্ধনাকে কেন্দ্র করে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের পাশাপাশি শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। টুটন চৌধুরীর রিপোর্ট, খবর ত্রিপুরা। গোলাঘাটি বিজেপি মন্ডল কমিটির উদ্যোগে রবিবার 5 দফা দাবির ভিত্তিতে 4 ঘন্টার গণঅবস্থান সংগঠিত করা হয় গোলাঘাটি বাজারে। রবিবার বেলা 2টা থেকে 6টা পর্যন্ত 4 ঘন্টার গণঅবস্থান সংগঠিত হয় গোলাঘাটি বাজারে। এদিন গোলাঘাটি মন্ডল কমিটির উদ্যোগে 5 দফা দাবির ভিত্তিতে এই গণঅবস্থানের
আয়োজন করা হয়। দাবিগুলোর মধ্যে বিধায়ক কেশব দেববর্মাকে বিধানসভা থেকে বহিষ্কার করা, খাদ্য সুরক্ষা তালিকা নিরপেক্ষভাবে প্রণয়ন করা, নারী জাতির সুরক্ষা প্রদান করা ছিল অন্যতম। এদিনের এই গণ অবস্থানে রাজ্য বিজেপি নেতৃত্ব সুবল ভৌমিক, জেলা অবজারভার বিদ্যুৎ ঘোষ, গোলাঘাটি মণ্ডল কমিটির সভাপতি হরিচরণ রায় এবং বিজেপি রাজ্য মাইনরিটি কমিটির সভাপতি মোহন মিয়া সহ স্থানীয় নেতৃত্বরা উপস্থিত ছিলেন। উপস্থিত বক্তারা তাদের আলোচনায় রাজ্য সরকারকে তুলোধুনো করেন এবং হুঁশিয়ারি দিয়ে বলেন, অনতিবিলম্বে তাদের দাবিগুলি পূরণ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যেতে তারা বাধ্য হবে। গোলাঘাটি মণ্ডল কমিটির উদ্যোগে আজকে আমরা গোলাঘাটি বাজারে 5 দফা দাবির ভিত্তিতে 4 ঘন্টার গণঅবস্থান পালন করছি। তার প্রথম এবং প্রধান কারণ হলো 1 নম্বর যে দাবি সেটা হলো এমএলএ কেশব দেববর্মা তার জাল সার্টিফিকেট দিয়ে এমএলএশিপ নিয়েছে। এখানে মন্ত্রিসভায় উনি বিধানসভায় ঢুকেছেন। আমাদের দাবি সেই এমএলএ জাল সার্টিফিকেটধারী কেশব দেববর্মাকে এই বিধানসভা থেকে বহিষ্কার করতে হবে। নারী জাতিরা অসুরক্ষিত। আমাদের এই 5 দফা দাবি যদি সরকার অনতি বিলম্বে পূরণ না করেন তাহলে ভারতীয় জনতা পার্টি বৃহত্তর আন্দোলন করবে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশন তেলিয়ামুড়া বিভাগীয় কমিটি তৃতীয় দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় তেলিয়ামুড়া পিডব্লিউডি ডাক বাংলোতে। সম্মেলনের উদ্বোধন করেন সংগঠনের জাতীয় পরিষদের সদস্য দেবাশিস মজুমদার। ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের তেলিয়ামুড়া বিভাগীয় কমিটির তৃতীয় দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় রবিবার সকাল 11 ঘটিকায় তেলিয়ামুড়া পিডব্লিউডি ডাকবাংলোয়। সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের জাতীয় পরিষদের সদস্য দেবাশিস মজুমদার, টিডব্লিউজে এর রাজ্য সম্পাদক নবেন্দু ভট্টাচার্য, রাজ্য কমিটির সাধারণ সম্পাদক সুনীল দেব সহ অন্যান্যরা। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করেন জাতীয় পরিষদের সদস্য দেবাশিস মজুমদার। 17 জন প্রতিনিধি তেলিয়ামুড়া মহকুমা সম্মেলনে প্রতিনিধিত্ব করে। সম্মেলনে ভাষণ রাখেন রাজ্য সম্পাদক নবেন্দু ভট্টাচার্য ও জাতীয় পরিষদের সদস্য দেবাশিস মজুমদার। সম্মেলন শেষে পুরাতন কমিটি ভেঙে দিয়ে 9 জনকে নিয়ে নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়। সদস্যরা আপনারা প্রত্যেকেই জানেন আমরা এমন একটা সংগঠনের সদস্য সবাই, যে সংগঠনটা এই রাজ্যের সবচেয়ে পুরনো সংগঠন। ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আগে এই রাজ্যে আর কোনো সাংবাদিকদের সংগঠনের অস্তিত্ব ছিল না। বর্তমানে আমাদের সারা রাজ্যে সদস্য সংখ্যা প্রায় 3 শতাধিক, বিভিন্ন জায়গায় মিলে। আগরতলাতে তো রয়েছেই, সমস্ত মহকুমাতে আমাদের কমিটি রয়েছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বিশালগড় গোকুলনগর স্থিত ভুইয়ারমাথা এলাকায় অনাথ শিশুদের জন্য উদ্বোধন হলো নব অম্লান জ্যোতি নামে এক অনাথ আশ্রমের। ফলক উন্মোচন করে আশ্রমের সূচনা করেন বিধায়ক নারায়ণ চৌধুরী। শনিবার সকাল 10টায় গোকুলনগর স্থিত ভুইয়ারমাথা এলাকায় অনাথ শিশুদের সাহায্যার্থে নব অম্লান জ্যোতি অনাথ আশ্রমের উদ্বোধন হয়। অনুষ্ঠানের শুরুতে সঙ্গীত পরিবেশন করেন অনাথ শিশুরা। উপস্থিত ছিলেন কমলাসাগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক নারায়ণ চৌধুরী, টিএসআর প্রথম বাহিনীর কমান্ড্যান্ট অভিজিৎ চৌধুরী, বিশালগড় ব্লকের বিডিও সুব্রত দাস, বিশালগড় পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান দুলন হাজারি সহ অন্যান্যরা। অনুষ্ঠানে ফলক উন্মোচন করেন বিধায়ক নারায়ণ চৌধুরী। পরে কমান্ড্যান্ট ও বিধায়ক অনাথ আশ্রমে বৃক্ষরোপণ করে বনমহোৎসবের সূচনা করেন। বিধায়কের ভাষণে তিনি বলেন, একটা টাকা তারা পায়, এই টাকার একটা অংশ সেন্ট্রাল গভর্নমেন্ট, একটা অংশ স্টেট গভর্নমেন্ট, এটাকে ডিআরসিটা পরিচালনা হয়। সবচেয়ে আশ্রম নির্ভর করে যারা পরিচালনা করে তাদের উপর। আশ্রম পরিচালনা করার ক্ষেত্রে কোনো টাকা পয়সার সমস্যা হয় না। মানুষ এইসব ছেলেদের শিক্ষা, তাদের ভালো কামনা করে অর্থ দিচ্ছে। সমাজে অনেক মানুষ আছে এই সমস্ত মানুষকে দান করার জন্য, কিন্তু এটাকে সঠিকভাবে পরিচালনা করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে। পরে টিএসআর প্রথম বাহিনীর পক্ষ থেকে মিষ্টি এবং একটি বিনামূল্যের স্বাস্থ্য শিবিরেরও আয়োজন করা হয়। উল্লেখ্য, এই অনাথ আশ্রমে 31 জন বালক রয়েছে। এক কানে 2 ঘণ্টা জায়গায় তৈরি হয়েছে এই আশ্রম। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সোনামুড়া পুরাতন মোটরস্ট্যান্ড সংলগ্ন স্থানে এক বর্ষাক প্রতিযোগিতার আয়োজন করা হয় সিআইটিও অনুমোদিত ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়নের 34তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে।
সিআইটি অনুমোদিত ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়নের 34তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এক বসাক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় সোনামুড়া পুরাতন মটন স্ট্যান্ড সংলগ্ন স্থানে। সংগঠনের সোনামুড়া বিভাগীয় কমিটির উদ্যোগে আয়োজিত উক্ত বসাক প্রতিযোগিতা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের বিভাগীয় সভাপতি হুমায়ুন কবির সহ অন্যান্য কর্মী সমর্থকরা। এই দিনের বসাক প্রতিযোগিতায় বিভাগের বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রায় 500 জন প্রতিযোগী অংশ নেয়। এই দিনের উক্ত কর্মসূচি প্রসঙ্গে বলতে গিয়ে সংগঠনের বিভাগীয় সভাপতি হুমায়ুন কবির বলেন, অংশগ্রহণ করছেন তারা সবাইরে আমরা একটা সান্ত্বনা পুরস্কার প্রত্যেককে আমরা এভাবে দেওয়ার একটা পরিকল্পনা নিয়েছি। এতে বাছাই করে আমরা 4টা গ্রুপ 40 জনে একটু বাছাই করে আমরা 40 জনে 1, 2, 3 এরকম করে প্রতি গ্রুপে 10 জন করে তাদেরকে একটু ভালো দান করে প্রাইজ দেওয়ার পরিকল্পনা আমরা গ্রহণ করেছি। হ্যাঁ, একদম আমরা শুরুতে আমরা যখন প্রথম মিটিং করি, যারা আইডি নিয়ে চর্চা করে তাদেরকে নিয়ে যখন মিটিং করি, আমরা সর্বসাফল্য 200-200 মতন আমরা করতে পারুম এরকম একটা পরিকল্পনা নিয়ে আমরা নামছি। আজকে দেখলাম যে আমরা 400-র উপরে, 400 নিচে না 400-র উপরে শিশুদেরকে বসে আঁকা প্রতিযোগিতাতে আমরা অংশগ্রহণ করাইতে পারছি এবং তার অভিভাবক গার্জিয়ানরাও আমরা সেইভাবে আইয়া এখানে সাহায্য করে এই প্রোগ্রামটা সুন্দরভাবে বাস্তবায়িত করার জন্য সঠিকভাবে সাহায্য সহযোগিতা এই যারা স্কুল পরিচালনা করেন তারা সহায়তা নিয়েই আমরা আজকের যে প্রোগ্রামটা সাফল্য হওয়ার পথে চলছে, কাজ চলছে, সাফল্য আশা করি আমরা সাফল্য লাভ করতে পারব। উক্ত বসাক প্রতিযোগিতাকে কেন্দ্র করে প্রতিযোগীদের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। স্বামীর অত্যাচারে আবারও মৃত্যু হলো এক গৃহবধূর। ঘটনা শান্তিরবাজার মহকুমা জুলাইবাড়ির বলির পাথর এলাকায়। অভিযুক্ত স্বামীকে আটক করেছে পুলিশ। মধ্যযুগকে সমাজের পুরুষদের অত্যাচারের শিকার মহিলারা। মানুষ যত নতুন নতুন কম্পিউটার যুগের দিকে যাচ্ছে ততই যেন তার অত্যাচার বৃদ্ধি পাচ্ছে। এমনই একটি ঘটনা ঘটল শান্তিরবাজার মহকুমার জুলাইবাড়ির বলির পাথর এলাকায়। 10 বছর আগে হারাধন সিনহার মেয়েকে বিয়ে দেওয়া হয় দক্ষিণ জুলাইবাড়ির বলির পাথর এলাকায় জগদীশ পাটারির ছেলে সমীর পাটারির কাছে। বিয়ের সময় অনেক জিনিসপত্র এবং 70,000 টাকা নগদ দেওয়া হয় মেয়ের মঙ্গলের জন্য। বিয়ের 2 বছর পর থেকে মেয়ের ওপর শুরু হয় অত্যাচার। মেয়ের পরিবার সমীরকে নিজের সাধ্য মতো মেয়ের সুখের জন্য যা সাধ্য দিতে থাকেন। এতে সমীরের লোভ যেন দিন দিন বেড়েই চলছে। শ্বশুর হারাধন সিনহা ধার করে জামাই সমীরকে একটি অটো কিনে দেয়, কিন্তু তাতে সমীর শান্ত হয়নি। এই ব্যাপারে এলাকার অভিভাবকদেরও জানানো হয়। সমীর আবার পাশের বাড়ির স্বামী পরিত্যক্তা মহিলা রূপসী নমের সাথেও অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে। এতে সংসারে অশান্তি আরও বেড়ে যায়। গত বুধবার মেয়ের পরিবারের অভিযোগ, স্বামীর বাড়ির লোক শিল্পী সিনহাকে মুখে বিষ ঢেলে মেরে ফেলে। ছেলে রাকেশ পাটারি বয়স 9 বছর, সে জানায় মাকে প্রায় সময়ই মারধর করা হয়। বাবু সবসময় মারে মারতো। তুমি ওই সময় কই থাকতে? আমি স্যার ঘুমাইতাম স্যার, হাইরে স্যার মারতাম, আমি স্যার মারতা বাচ্চা স্যার আমার মারতো স্যার। বুধবার রাতে জুলাইবাড়ির সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে তাকে নিয়ে আসা হলে চিকিৎসক তাকে উদয়পুরে স্থানান্তরিত করে। সেখানে শিল্পী চিরতরে ঘুমিয়ে পড়ে। এদিকে পুলিশ শিল্পীর পরিবারের পক্ষ থেকে দেওয়া মামলার পরিপ্রেক্ষিতে আসামিকে গ্রেপ্তার করে হাজতে পাঠিয়ে দেয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। পবিত্র রমজান উপলক্ষে ত্রিপুরা অ্যারাবিক এডুকেটেড ফোরামের উদ্যোগে রবিবার এক ইফতার পার্টি অনুষ্ঠিত হয় বেজিমারা মাদ্রাসায়। ইফতারে অংশ নেয় ছোট থেকে বড় সকল রোজদারিরা। সারা বিশ্বজুড়ে চলছে মুসলিম ধর্মাবলম্বীদের পবিত্র রমজান। 1 মাসব্যাপী কঠোর ব্রতের মাধ্যমে রমজান পালন করে থাকে মুসলিম ধর্মাবলম্বীরা। আর এই রমজানের আনন্দের একটি বিশেষ মুহূর্ত হলো ইফতার। সারাদিন উপবাস করে বিকেলে সূর্যাস্তের সঙ্গে সঙ্গে ইফতারের মাধ্যমে রোজাদাররা তাদের দিনের রোজা ভাঙেন। ইফতার সামগ্রীর মধ্যে রয়েছে খেজুর, মুড়ি, বুট, আম, ঠান্ডা পানীয় সহ নানা ধরনের তেলে ভাজা খাবার। সমগ্র রমজান মাসে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা কিংবা বিভিন্ন ব্যক্তি কিংবা সংস্থা আয়োজন করে থাকে ইফতার পার্টির। রবিবার এমনই একটি ইফতার পার্টির আয়োজন করেছিল ত্রিপুরা অ্যারাবিক এডুকেটেড ফোরাম। এদিন সংগঠনের উদ্যোগে বেজিমারা মাদ্রাসায় আয়োজিত ইফতার পার্টিতে উপস্থিত ছিলেন সোনামুড়া নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আবু তাহের সহ অসংখ্য বিশিষ্ট ব্যক্তিত্বরা। ইফতার সম্বন্ধে বলতে গিয়ে মাওলানা মুস্তাফা কামাল জানান, পবিত্র রমজান মাস উপলক্ষে বিশেষ করে আমাদের রাজ্যের সকল অংশের মানুষ, বিভিন্ন ধর্ম, জাতিগোষ্ঠীর সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং আপনাদের এটা জানাতে আমার খুব ভালো লাগছে যে আজকে ত্রিপুরা অ্যারাবিক এডুকেটেড ফোরাম নামের একটা সংগঠন তারা এই সোনামুড়াতে একটা ইফতার পার্টির আয়োজন করেছে রমজান মাস উপলক্ষে।
সেই ইফতার পার্টিতে অনেক লোকেরা এসেছে, বিভিন্ন আলোচনা চলছে। আসলে ইফতার পার্টি এটা আমরা বলি, ইফতার ব্যাপারটা হলো রমজান মাসের যে রোজা হয় সে রোজার একটা আবশ্যিক আচরণ হলো, একটা অনুষঙ্গ হলো ইফতার। ইফতার মানে হলো এটা আরবি শব্দ, তার বাংলা অর্থ হলো খোলা, মানে ওপেন করা। আসলে ব্যাপারটা হচ্ছে মানে রোজা, যেটাকে আমরা বাংলাতে উপবাস বলি, ইংরেজিতে ফাস্টিং বলি এবং আরবিতে সওম বলি। এটা হচ্ছে যে রোজাকে বলা হচ্ছে যে হুয়াল ইমসাকু আনিল আকলি ওয়াশ শারবি ওয়াল জিমাই মা নিয়াতি মিন তুলুই শামসি ইলা গুরুবিহা। এটা হলো সকল মানুষ সে নিজেকে যেভাবে রোজার মাধ্যমে আত্মশুদ্ধির মাধ্যমে সে নিজেকে পুনর্গঠন করবে, যেভাবে ধৈর্যের মাধ্যমে নিজের জীবনকে সে পরিচালিত করবে, যেভাবে নাকি পানাহার থেকে, কামাচার থেকে, পাপাচার থেকে নিজেকে বিরত রেখে পৃথিবীর নিজে, সমাজ, রাষ্ট্র এবং সকল মানুষকে ভালোবাসবার, পারস্পরিক সহযোগিতা করবার একটা মানসিকতা, একটা সিস্টেম গড়ে ওঠা, সেই চিন্তা, সেই ভাবনা এবং তার অবকাশ, সেটাই মূলত আলোচনার বিষয়। ত্রিপুরা অ্যারাবিক এডুকেটেড ফোরামের সম্পাদক জহিরুল হক বলেন, আজকে আমাদের ত্রিপুরা অ্যারাবিক এডুকেটেড ফোরামের উদ্যোগে সোনামুড়া বেজিমারা মাদ্রাসায় ইফতার মাহফিলের আয়োজন করেছি এবং এই ইফতারের মাধ্যমে সারা রাজ্যের মধ্যে এই মেসেজ আমরা দিতে চাই আমাদের সংগঠনের মাধ্যমে, যেভাবে আজকে আমাদের এই সমাজের সব স্তরের মানুষকে নিয়ে ইফতার মাহফিল করছি, এভাবে রাজ্যের সমস্ত স্তরের মানুষ, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, সমস্ত ধর্মের মানুষ যেন আমরা ঐক্যবদ্ধভাবে এভাবে সারা রাজ্যের মধ্যে যেন শান্তি এবং সম্প্রীতির বার্তা নিয়ে পৌঁছে দিতে পারি এবং ঐক্যবদ্ধভাবে এই রাজ্যে যেন আমরা বাস করতে পারি। যে ইফতারের মাধ্যমে আমরা সমাজের সকল অংশের মানুষ এক জায়গায় এক প্লেটে বসতে পেরেছি, এভাবে সমাজের সব স্তরের মানুষ যেন আমরা একসাথে এক প্লেটের মধ্যে বাঁচতে পারি। এদিনের ইফতার পার্টিকে কেন্দ্র করে উপস্থিত রোজাদারদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বিভিন্ন বসতবাড়ির জায়গা থেকে বেদখল এবং টিএফডিপিসি বেআইনি জায়গা অধিগ্রহণ করার প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল ও পথসভা সংগঠিত করল আইপিএফটি। শান্তিরবাজার মহকুমাধীন বীরচন্দ্র মনু মনপাথর বাজারে হয় উক্ত পথসভা। বিভিন্ন বসতবাড়ির জায়গা থেকে বেদখল এবং টিএফডিপিসি বেআইনি জায়গা অধিগ্রহণ করায় এক বিক্ষোভ মিছিল সংগঠিত করল আইপিএফটি। শান্তিরবাজার মহকুমাধীন বীরচন্দ্র মনু মনপাথর বাজারে আইপিএফটির ফ্ল্যাগ পোস্টার হাতে নিয়ে এক বিক্ষোভ মিছিল এবং পথসভা করা হয়। এদিনের পথসভায় বক্তব্য রাখতে গিয়ে বক্তারা বলেন 20% জাতীয় উপজাতি মানুষ এডিসিতে আইপিএফটিকে ভোট দিয়েছেন। এছাড়াও এদিন মনু অঞ্চলের বাম স্বচ্ছ নেতাদের তোপ দাগলেন এজিএস রানা কিশোর রিয়াং। সালথং মনু এডিসি ভিলেজের ইমান হোসেন ফরেস্টের বিভিন্ন জায়গা বেদখল করে বিক্রি করেছেন বলে অভিযোগ। অথচ উপজাতি জুমিয়া পরিবার চাষযোগ্য জমির পাশেই টিএফডিপিসি রাবারের চারা রোপণ করছেন। এই ধরনের বিভিন্ন সমস্যা যদি নিরসন না করে তাহলে বৃহত্তর আন্দোলনে যাবেন বলে হুমকি দেয় আইপিএফটি সদস্যরা এবং শান্তিরবাজার মহকুমা শাসকের বিরুদ্ধেও তোপ দাগলেন বিভিন্ন ইস্যু নিয়ে। অথচ এখানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ধ্বংস করে তারা ঘর বানাচ্ছে, এর পাশে কিন্তু সিপিএমরা দাঁড়াচ্ছে, কিন্তু ওইদিকে নিরীহ মানুষের পাশে দাঁড়াচ্ছে না তারা। তাহলে দেখুন বন্ধুগণ কি করছে তারা। আমরা বলছি এর জন্য আসুন, জাতীয় উপজাতি উভয়াংশের মানুষ আজকে শান্তিতে বাস করছে, কেউ মুখ খুলতে সাহস করছে না, কিন্তু ইচ্ছা প্রকাশ করছে, তারা আন্দোলন করার ইচ্ছা করছে, আমাদেরকে চুপি চুপি বলছে। আমরা বলছি আসুন বন্ধুগণ, এইভাবে নীরবে সহ্য করলে আর হয়নি, তো প্রতিবাদ করতে হবে। এদিনের সভায় উপস্থিত ছিলেন এজিএস রানা কিশোর রিয়াং, শুক্লা নোয়াতিয়া, সংগঠনের যুব মোর্চার নেতা, কেন্দ্রীয় কমিটির সদস্য সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ডিওয়াইএফআই বিশালগড় বিভাগীয় কমিটির উদ্যোগে ভারতের জরুরি অবস্থা জারির 40 বছর পূর্তি উপলক্ষে এক আলোচনা চক্রের আয়োজন করা হয় স্থানীয় নারীমঙ্গল সিআরসি হলে। ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন বিশালগড় বিভাগীয় কমিটির উদ্যোগে শনিবার বিকেল 3টায় নারীমঙ্গল সিআরসি হলে ভারতের জরুরি অবস্থা জারির 40 বছর পূর্তিতে গণতন্ত্র জরুরি অবস্থা সময়কাল শীর্ষক আলোচনা চক্রের আয়োজন করা হয়। এই আলোচনা চক্রের প্রধান বক্তা ছিলেন ত্রিপুরা রাজ্য কর্মচারী সমন্বয় কমিটির সম্পাদক আশিস পাল। এছাড়া উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই বিশালগড় বিভাগীয় সভাপতি অমিয় সরকার, বিভাগীয় সম্পাদক তপন দেবনাথ, রাজ্য কমিটির সদস্য পেরা মিয়া সহ অন্যান্যরা। জরুরি অবস্থা ঘোষণা হয়েছে, সেই ঘোষণাকে কেন্দ্র করে এবং সেই সময়ের অন্ধকার যুগকে কেন্দ্র করেই আমাদের আলোচনার কেন্দ্রবিন্দু।
কিন্তু একটা বিষয়, এই যে জরুরি অবস্থার ভয়ঙ্কর পরিবেশটা, অন্ধকার কালো দিনটা হঠাৎ করে সামনে আসেনি, হঠাৎ করে কোনো ঘটনা ঘটে না। কার্য কারণ আনুপূর্বিক এবং দ্বান্দ্বিক পদ্ধতিতে অনেকগুলো দ্বন্দ্বের সমাধানের মধ্য দিয়ে এই দিনের এই আলোচনা চক্রে ডিওয়াইএফআই কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। খবর শেষ করার আগে আবারও দেখে নিচ্ছি খবর শিরোনাম। খবর শিরোনাম নিবেদন করছে ফিলিপসের তাই লাইভ সুপারহিট। আবার নিজেদের নৃশংসতার নজির বিশ্বের মানুষের সামনে তুলে ধরল